আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আল্লা আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। لا ينهكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهكم الله عن الذين قتلوكم في الدين وأخرجكم من دياركم وجاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بإسام الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم. وإن فتاكم شيء من أزواجكم إلى الكفار فآكبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا واتقوا الله الذي أنتم به مؤمنون. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعن على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يأسينك في معروف فباتئهن واستغفر لهن الله إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم
قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল মুমতাহানা, এর আগে আমরা 1 থেকে 6 আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে 7 থেকে 13 পর্যন্ত আয়াত আমি আমার অযোগ্যতার সাথে আপনাদের সাথে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে দোয়া করি এই তেলাওয়াতকৃত আয়াত সমূহ তার উপরে কিছু আলোচনা পেশ করতে পারি। বক্তা এবং শ্রোতা উভয়কেই, সকলকেই আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, সেখানে মুশরিকদের সাথে মুসলমানদের যে কী সম্পর্ক, সেই সম্পর্ক কেমন হওয়া উচিত, সেই বিষয়ে মূলত ফোকাসিং পয়েন্ট ছিল। আমরা আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, সেইখানে আরও বিস্তারিত একই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। যে আলোচনার বিষয়বস্তুটা একটা ঘটনাকে কেন্দ্র করে সূরা মুমতাহানার নাজিলের প্রেক্ষাপট হয়েছে। যে একজন সাহাবী, যিনি হযরত হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সংবাদ মক্কার কুরাইশদের কাছে পাঠিয়েছিলেন এই আশায় যে মক্কায় তার স্ত্রী পুত্র কন্যা যারা আছে তাদের সাথে কুরাইশরা যেন খারাপ ব্যবহার না করে, তাদেরকে নিরাপত্তার হুমকির মধ্যে যেন না ফেলে, কারণ তাদেরকে দেখার জন্য মক্কায় তার কোনো আত্মীয় স্বজন সেখানে নেই। তো এই চিন্তাধারা থেকে সে সংবাদটা প্রেরণ করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত আল্লাহ নবীকে জানালেন যে এরকম সংবাদ একটা পাচার হয়েছে। সংবাদটা ছিল এই যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করছেন, এবং এই সংবাদটা অল্প কয়েকজন সাহাবী ছাড়া বিস্তারিতভাবে কেউ জানতো না। তো এখানে যে সাহাবীর নামটা আমি বললাম, হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাধারে ছিলেন বদরি সাহাবী, আবার অপরদিকে তিনি হচ্ছেন মুহাজির। তাহলে দ্বিবিধ গুণের অধিকারী তিনি। এবং তার এই সংবাদ প্রেরণ করাটার জন্য যখন তাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে আমি এটা নিশ্চিত জানি যে এই যুদ্ধে আল্লাহর নবী বিজয় লাভ করবেন, তবে আমার যেহেতু স্ত্রী পুত্র তারা মক্কায় আছে, কুরাইশদের মধ্যে আছে, ফলত তাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে, এই চিন্তা করে আমি করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন যে এই কাজটা মোটেই পছন্দ নয়। জেনে হোক অজ্ঞানে হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, এই পরিস্থিতির খাতিরে, পরিস্থিতির দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে গোপন সম্পর্ক রাখা কোনোভাবেই চলবে না। এটা হচ্ছে বড় শিক্ষা। তো সেই শিক্ষা থেকে আমরা আগিয়ে নিয়ে যাব। আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল মুমতাহানার 7 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা আল্লাহু আন ইয়াজআল বাইনাকুম ওয়া বাইনাল লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতা ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের এবং তোমাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু। আমরা জানি যে মক্কার যে বদর যুদ্ধ, এই বদর যুদ্ধের পরিপ্রেক্ষিতে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যে একটা সম্পর্কের ফাটল সৃষ্টি হয়েছিল বড় রকমের যুদ্ধের মধ্যে, সেই ফাটলের পরবর্তীতে দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের বর্ণনা করেছেন 103, 4, 5 এই আয়াতগুলোতে, যে এই যে ফাটল একেবারে আগুনের কিনারায় এসে পৌঁছেছিল, তাদের সাথে আমি সম্পর্কটা তোমাদের কীরকম মধুর করে দিয়েছি। এটা হচ্ছে আল্লাহর রহমত। এখানে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু। তো যখন আমরা দেখেছি যে মক্কা বিজয় লাভ করলো, তাহলে মক্কায় যে সমস্ত এতদিন পর্যন্ত, মক্কা অভিযানের আগে পর্যন্ত মক্কার কুরাইশরা আল্লাহ নবী এবং সাহাবা ইকরামদের সাথে যে আচরণ করেছিল, মক্কা অভিযানের পর তাদের সম্পর্কটা কত মধুর সম্পর্ক হয়েছিল। ঈমান নিয়ে আসার সাথে সাথে সবকে আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কয়েকজন ছাড়া। তাহলে যে সম্পর্কটা একেবারে আগুনের কিনারায়, কূপের ধারে চলে এসেছিল, সেই সম্পর্কটার মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সর্বশক্তিমান এবং দয়ালু। তাহলে এটার মূল মাপকাঠিটা ছিল যে তারা ঈমান নিয়ে এসেছিল। ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন। তো এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান, পরম দয়ালু, তার দয়ার পরবশ থেকে তিনি এটা করেছেন।
তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে এখানে একটা ন্যায় এবং ইনসাফের মানদণ্ড কায়েমের কথা বলা হচ্ছে, ন্যায় এবং ইনসাফ কায়েমের কথা বলা হচ্ছে। এই যে ন্যায় এবং ইনসাফ, এই ন্যায় এবং ইনসাফটা কায়েম হবে কীভাবে, সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো নিষেধ করে না যে ন্যায় ইনসাফ করতে হবে না, বরং ন্যায় ইনসাফ করতে হবে তাদের সাথে যারা তোমাদের সাথে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি। এখানে দুটো শব্দ গুরুত্বপূর্ণ, যে তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি। হিজরত করার সময় যে সমস্ত মানুষরা চলে এসেছে, এই হিজরত করার পেছনে যে কাফেরদের যে উস্কানি, কাফেরদের যে মদত, কাফেরদের যে আগ্রাসী মনোভাব মুসলমানদেরকে হত্যা করার, এই কাজে তারা অংশগ্রহণ করেনি। তাহলে একদিকে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, দ্বিতীয় হচ্ছে তাদের বহিষ্কার করেনি। তাদের সাথে মহানুভবতা দেখানো যেতে পারে, ভালো ব্যবহার করা যেতে পারে, তাদের সাথে ন্যায় বিচার কায়েম করা যেতে পারে। এখানে একটা ঘটনা তুলে ধরা হয়েছে তাফসির মারিফুল কোরআনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী কাবিলা হুদায়বিয়ার সন্ধির পর তিনি মক্কায় গিয়ে উপস্থিত হলেন, মদিনায় গিয়ে উপস্থিত হলেন এবং কিছু উপঢৌকন নিয়ে গেলেন। এই উপঢৌকনটা তার কন্যা আসমাকে দেওয়ার জন্য। তখন আল্লাহ নবীর কাছে এই খবর পৌঁছানো হলো যে এরকম বিষয়। তখন এই তাদেরকে বলা হলো যে তিনি তোমার আম্মা, অর্থাৎ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা হচ্ছেন কাবিলা। তো তার সম্পর্কে যেহেতু সে তোমার আম্মা, মা, তার মায়ের সাথে মায়ের মতো আচরণ করো, মায়ের সাথে মায়ের মতো আচরণ করো। এখানে দুটো যে শর্ত কোরআনে দেওয়া হলো, যে তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে তোমরা মহানুভবতাপূর্ণ আচরণ করো। এখানে সেই মহানুভবতা আচরণের কথা বলা হলো, ইনসাফ করার কথা বলা হলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদের ভালোবাসেন। এমনকি আমরা জানি যে জন্তু জানোয়ারের সাথেও ইনসাফপূর্ণ আচরণ করতে হবে, জন্তু জানোয়ারের সাথেও ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। তো জন্তু জানোয়ারের সাথে ইনসাফপূর্ণ আচরণ কেমন? তার ঘাস, পানি, বিশ্রামের সঠিক ব্যবস্থা করা এবং তার অতিরিক্ত বোঝা, তার সাধ্যের অতিরিক্ত বোঝা সেই জন্তু জানোয়ারের পিঠে না চাপানো, এটা হচ্ছে তার জন্য ইনসাফ। তাহলে জন্তু জানোয়ারের ক্ষেত্রেও যদি ইনসাফের এই বিধান থাকে, তাহলে মানুষের ক্ষেত্রেও এই ইনসাফের বিধান অবশ্যই প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে, ন্যায় পরায়ণ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখানে ইসলামের একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি পেশ করা হলো। তাহলে যে দৃষ্টিভঙ্গি বন্ধুত্বের এখানে পেশ করা হলো, সেইখানে কথাটা এরকম বলা হচ্ছে যে তারা প্রথমত দেশ থেকে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং এদেরকে বহিষ্কার করেনি, বহিষ্কার করতে সাহায্য করেনি, বহিষ্কার নিজেরা করেনি এবং বহিষ্কার করার জন্য অন্যদেরকে সাহায্য করেনি, এদের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলা হলো। আরেকটা বিষয় এখানে যে অনুগ্রহমূলক আচরণ সকলের সাথে, কিন্তু অনুগ্রহমূলক আচরণ সকলের সাথে করা যায়, কিন্তু একটা বিষয় মাথায় রাখা দরকার যে মুসলমানদের ক্ষতির যদি আশঙ্কা থাকে, কোনো ইহুদি, খ্রিস্টান, নাসরা বা মুশরিক, এদের সাথে আমরা অনুগ্রহমূলক আচরণ করলাম, কিন্তু এই অনুগ্রহমূলক আচরণের কারণেও মুসলমানদের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেই ক্ষেত্রে অনুগ্রহমূলক আচরণও করা যাবে না। এটা হচ্ছে এই আয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। বন্ধুত্ব করার একটা মাপকাঠি কোরআন মাজিদে দিয়েছেন। সে কোরআন মাজিদের এই মাপকাঠিটা দেওয়া হয়েছে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও বাজুকুম আউলিয়া ও বাজ ওমাই ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন। হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাজ জালিমিন, যারা অত্যাচারী সম্প্রদায় তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না। এখানে বন্ধুত্বের একটা স্পষ্ট মানদণ্ড সূরা মায়েদার এই আয়াতে 51 নম্বর আয়াতে স্পষ্ট করে দেওয়া হলো যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, মানে নিজেরা নিজেদের মধ্যে বন্ধু।
আর কি তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে এটা জেনে রাখো যে সে তাদেরই একজন গণ্য হবে, ইহুদি খ্রিস্টানদেরই একজন গণ্য হবে। এটা মারাত্মক আয়াত। আমরা যদি বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, এই যে মুসলিম কান্ট্রিগুলো আছে, এই মুসলিম কান্ট্রিগুলো বন্ধু হিসাবে ইসরায়েল এবং খ্রিস্টানদেরকে করে রেখেছে, অন্তরঙ্গ বন্ধু। তাদেরকে বেস ক্যাম্প বানানোর জন্য জায়গা দেওয়া হচ্ছে। আর কোরআনের আয়াত বলছে যে তারা তোমাদের ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, ওরা ওদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। আর কি, যদি তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমরা তাদেরই অংশভুক্ত হয়ে যাবে, তাদেরই দলভুক্ত হয়ে যাবে। তখন তোমরা আর ইসলাম, মুসলমান এই দলে আর থাকবে না, তোমরা তাদের দলে ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম সম্প্রদায়কে সৎপথ দেখান না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া জাহারু আলা ইখরাজিকুম আনতা আল্লাহুম অমাইয়াতা আল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ শুধু তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছেন, তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেছেন, তোমাদেরকে বহিষ্করণে সাহায্য করেছেন। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো অত্যাচারী। তাহলে বন্ধুত্বের মাপকাঠি আবার ঘোষণা করা হচ্ছে যে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হচ্ছে এখানে। যে প্রথমে এর আগে বলা হলো যে যারা তোমাদেরকে এই কাজে অংশগ্রহণ করেনি, বহিষ্কার অথবা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তাদের সাথে ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ আচরণ করো, ঠিক আছে। কিন্তু যারা তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, এখানে সরাসরি হুকুম করা হচ্ছে যে খবরদার তাদের সাথে বন্ধুত্ব করবে না যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে সাহায্য করেছে, তাদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব করো না, তারা অত্যাচারী। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে অত্যাচারী। তারপরে এবার একটা বড় ঘটনার এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে 10 নম্বর আয়াতে। 10 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমাদের নিকট মুমিনা নারী দেশত্যাগী হয়ে এলে তোমরা তাদের পরীক্ষা করো। কোনো মহিলা দেশ ত্যাগ করে যদি আসে তাহলে তোমরা তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে জানেন। যদি তোমরা জানতে পারো যে মুমিনা, তাহলে তাদের কাফেরদের নিকট ফেরত পাঠিয়ে দিও না। যদি তোমরা জানতে পারো যে তারা মুমিনা অর্থাৎ ঈমানদার, তাহলে তোমরা তাদেরকে আর কাফেরদের নিকট ফেরত পাঠিয়ে দিও না। এ হচ্ছে কোরআনের আয়াত। মুমিনা নারীরা কাফেরদের জন্য বৈধ নয়, আর কাফেররা মুমিনা নারীদের জন্য বৈধ নয়। কাফেররা যা করেছে, ব্যয় করেছে, খরচ করেছে, তাদেরকে তা ফেরত দেবে। অতএব তোমরা তাদেরকে বিয়ে করলে কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের দিনমোহর পরিশোধ করো, অর্থাৎ বিবাহের যেটা শর্ত দিনমোহর দেওয়া। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না, কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছো তা ফেরত চাবে, এবং কাফেররা ফেরত চাবে যা তারা ব্যয় করেছে। এটাই আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফায়সালা করে থাকেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই যে 10 নম্বর আয়াত, এই 10 নম্বর আয়াত নাজিলের ক্ষেত্রে বেশ কিছু ঘটনা আছে। যে আমরা জানি যে হুদায়বিয়ার যখন সন্ধি হয়েছে, হুদায়বিয়ার সন্ধির অন্যতম শর্তগুলোর মধ্যে দুটো শর্ত এরকম যে কোনো মুসলমান যদি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসে তাহলে মক্কার কুরাইশরা এই মুসলমানদেরকে আর ফেরত দেবে না। উল্টো দিকে কোনো মুশরিক যদি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে সেই মুশরিককে ফেরত দিতে হবে। এটা অনেকগুলো শর্তর মধ্যে এই দুটো শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। এই শর্তের মধ্য দিয়ে বেশ কিছু ঘটনা উল্লেখ করা আছে। অনেকগুলো ঘটনা এখানে উল্লেখ করা আছে। তাফসিরে মারিফুল কোরআনে আছে, তাফসির ইবনে কাসিরও আছে, তাফসির ফি জিলালিল কোরআনে আছে, তাফহিমুল কোরআনেও আছে। এরকমভাবে বিভিন্ন তাফসির গ্রন্থে ঘটনাগুলো উল্লেখ আছে। এখানে প্রথম একটা ঘটনা দেওয়া হয়েছে যে যখন হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার ঠিক পরেই একেবারে দেনান দেয়ার যে ঠিক সেই সময়ে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের কারাগার থেকে কোনো রকমে মদিনায় আল্লাহ নবীর কাছে পালিয়ে আসে, এবং ততক্ষণে অলরেডি হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। তো এমন সময় ফেরত চলে এসেছে, আর চুক্তির শর্ত অনুযায়ী হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কুরাইশদের কাছে ফেরত দিয়ে দিলেন। এতে মুসলমানদের মনে অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল যে লোকটা অত্যাচারের কারাগার থেকে পালিয়ে এসেছে, তাকে আবার তাদের হাতে সুপর্দ করে দেওয়া। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বলে সান্ত্বনা দিলেন যে অপেক্ষা
অপেক্ষা করো, সুদিন আসছে যেদিন আমরা মক্কার উপরে বিজয় লাভ করব, তোমরা সেই সুদিনের অপেক্ষা করো। তো সাহাবা ইকরামরা অপেক্ষা করলেন, তাকে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দেওয়া হলো। তো এরকমভাবে আরও কি একটা ঘটনা আছে। সাইদা বিনতে হারেস, এর স্বামীর নাম হচ্ছে সাইফ ইবনে আনসার। এরা সাইদা বিনতে হারেস মদিনায় আল্লাহ নবীর কাছে চলে এলেন, হুদায়বিয়ার সন্ধির পরের ঘটনায় সবগুলো। যখন তিনি চলে এলেন, তার স্বামী তার পিছন পিছন আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির, যে সন্ধির চুক্তি মোতাবেক সাইফ ইবনে আনসার আল্লাহ নবীর কাছে দাবি করলেন যে সাইদা বিনতে হারেসকে ফেরত দেন। তো তাফসীরকারকরাও লিখছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা আল মুমতাহানার 10 নম্বর আয়াত, যদিও আয়াতটা অনেক বড়, এই আয়াতটা নাজিল হয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোনো মুমিনা নারী মুশরিকদের জন্য বৈধ নয়। তবে তাদের পেছনে যে খরচ করেছে সেই খরচটা, অর্থাৎ মোহরানাটা সে ফেরত দিতে পারে। খরচ বলতে মোহরানার খরচ, সেই মোহরানাটা ফেরত দিতে পারে। তবে এই যে বিবাহ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, এই বিবাহ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে যখন পর্যন্ত মুসলমান এবং কাফের এদের মধ্যে বিবাহ সম্পর্ক বৈধ ছিল, মানে সেই সময়ের ঘটনা, অর্থাৎ নিষেধাজ্ঞা ছিল না। তো যখন এই নিষেধাজ্ঞা চলে এলো, তার সাথে সাথে এই ঘটনাগুলো ঘটতে লাগলো। এই যে ঘটনাগুলো ঘটলো, তার আরও একটা ঘটনা আছে। কুলসুম বিনতে উতবা, তার স্বামীর নাম হচ্ছে আমর ইবনে আস এবং হচ্ছে তার স্বামী। আর কুলসুম বিনতে উতবা এবং তার 2 ভাই, তারা মদিনায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। এবং তারপরেই আমর ইবনে আস, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, আল্লাহ নবীর কাছে দাবি জানালেন এসে যে এই যে কুলসুম বিনতে কুলসুমকে ফেরত দেওয়া হোক, আমাদের এই সন্ধি চুক্তি অনুসারে ফেরত দেওয়া হোক। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ধি চুক্তির ব্যাখ্যা করলেন। ব্যাখ্যাটা কি? যে যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করার সাথে সাথে মুমিন পুরুষ অথবা মুমিন পুরুষের জন্যে কোনো কাফের স্ত্রী বৈধ নয়, অর্থাৎ তাদের মধ্যে আর বিবাহ বন্ধন থাকবে না। কোনো কাফের স্বামীর জন্য মুমিন স্ত্রী, এটা বিবাহ বন্ধন থাকবে না। তাহলে এই যে চুক্তির কথা বলা হচ্ছে, আসলে এই চুক্তিটা ছিল পুরুষদের ক্ষেত্রে। আর স্বাভাবিকভাবেই যখনই কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, তখনই তার সাথে কাফেরের সাথে বৈবাহিক সম্পর্ক আর থাকে না, বৈবাহিক সম্পর্ক ছেদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ফলত এই যে মহিলা চলে এসেছে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে মদিনায় এসেছে, সুতরাং একে আর ফেরত দেওয়া হবে না। তো এরপরেও এই চুক্তি অনেক দিন পর্যন্ত, হুদায়বিয়ার চুক্তি অনেক দিন পর্যন্ত বাস্তবায়িত ছিল। এর মানে তারা এই চুক্তিটা, এই ব্যাখ্যাটা তারা মেনেই নিয়েছিল। তাহলে এইটা হচ্ছে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সাইদা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, তারপর হচ্ছে কুলসুম বিনতে উতবা তার ঘটনা, রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘটনা। এই সময়গুলোতে যে কুলসুম বিনতে উতবা, তার স্বামী যে আমর ইবনে আস পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু আমর ইবনে আস সেই সময় পর্যন্ত তিনি মুসলমান ছিলেন না। এই সমস্ত বিষয়বস্তুগুলোকে সামনে রেখে আলোচনার ধারাটা এখানে বলা হচ্ছে এই যে, হে মুমিনগণ, তোমাদের নিকট মুমিনা নারীরা দেশত্যাগ করে চলে এলে, তোমাদের কাছে যদি কোনো ঈমানদার মহিলা দেশত্যাগ করে চলে আসে, তাহলে তোমরা তাদেরকে পরীক্ষা করো। এখানে পরীক্ষার একটা ব্যাপার বলে দেওয়া হলো। কারণ হচ্ছে যে দেশ ত্যাগ করে চলে আসার বিষয়টা আরও অনেক কারণের উপর নির্ভরশীল। আরও বিভিন্ন কারণে দেশ ত্যাগ করে চলে আসতে পারে। সেই দেশ ত্যাগ করার কারণগুলো এরকম হতে পারে যে স্বামীর সাথে ঝগড়া হয়েছে, স্বামীর সাথে ঝগড়া করে মদিনায় চলে এসেছে। দ্বিতীয় এরকম হতে পারে যে মদিনার কোনো ব্যক্তিকে তার ভালো লাগে, এই টানে সে চলে এসেছে। 3 নম্বর হতে পারে পার্থিব স্বার্থ, ধন সম্পদ ইত্যাদির কারণে, ইত্যাদির লোভে সে মক্কা থেকে মদিনা এসেছে, অথবা মুসলমানদের সাথে এসেছে। তো যখন কোনো মানুষ আসবে, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ব্যাখ্যা অনুযায়ী, শর্ত অনুযায়ী তিনি বর্ণনা দিচ্ছেন যে তাকে ঘোষণা দিতে হবে, প্রথম ঘোষণা দিতে হবে যে সে স্বামীর সাথে কোনো রকমের ঝগড়া করে আসেনি, স্বামীর সাথে কোনো রকমের ঝগড়া হয়নি। দ্বিতীয় হচ্ছে মদিনার কোনো পুরুষকে সে ভালোবাসে না, সেই প্রেমের সম্পর্কের কারণে সে আসেনি, এসেছে তাকে পরীক্ষায় দিতে হবে, বাস্তবায়ন দিতে হবে যে সে ঈমান অবলম্বন করে এসেছে, তার পার্থিব কোনো স্বার্থ নেই। এই যে তারা চলে এসেছে হিজরত করে, তাকে ডিক্লেয়ার দিতে হবে, ঘোষণা দিতে হবে যে এখানে কোনো পার্থিব স্বার্থ জড়িত নেই, দুনিয়াবি কোনো স্বার্থ জড়িত নেই। তারপরে যে মোহরানা ফেরতের একটা বিষয় আছে, যে যখন সে চলে আসবে তখন তাকে মোহরানা ফেরত দেওয়া সম্পর্কিত বিষয়টা শপথ করে বলতে হবে যে ফেরত দেওয়া হয়েছে অথবা দিয়ে দেওয়া হচ্ছে।
তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার অর্থই সেখানে মোহরানার একটা বিষয় থাকে, সেটাও রাখতে হবে মাথায়। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা দিয়েছেন। একই সাথে বলা হচ্ছে যে তাদের ঈমানের পরীক্ষা নেওয়ার ব্যাপারটা হলো, তোমরা যদি জানতে পারো যে মুমিনা, তাহলে কাফেরদের নিকট ফেরত পাঠিয়ে দিও না। এই যে তারা ফেরত পাঠানোর দাবিটা করছে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হওয়ার কারণে, তোমরা যদি এটা নিশ্চিত হয়ে যাও যে সে মুমিনা অর্থাৎ ঈমানদার মহিলা, তাহলে তাকে আর তাদের কাছে ফেরত পাঠানো যাবে না। একই রকমভাবে কাফেরদের জন্যে মুমিনা স্ত্রী যেমন জায়েজ নয়, তেমনি মুসলমানদের জন্যে কোনো কাফের স্ত্রীও জায়েজ নয়। তাহলে ঈমানদারদের জন্য কাফের স্ত্রী জায়েজ নয়, তেমনি ঈমানদার পুরুষের জন্য কাফের স্ত্রী জায়েজ নয়। এই বিষয়টা এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত মহিলারা হিজরত করে চলে এসেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে মুসলমানরা বিবাহ করতে পারবে। এই বিবাহর শর্তটা হচ্ছে যথাযথভাবে মোহরানা আদায় করা। মোহরানা দিয়ে মুসলমান পুরুষরা এইরকম মহিলাদেরকে যারা হিজরত করে চলে এসেছে তাদেরকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, এতে কোনো রকমের দোষ থাকবে না। অপরদিকে যার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, যে কাফের পুরুষের সাথে, সে যে মোহরানা পায় সেই মোহরানাটা তাকে ফেরত দিতে হবে। যে মোহরানা দিয়ে সে বিবাহ সম্পন্ন করেছিল সেটা ফেরত চাবে এবং ফেরত দিতে হবে। আর এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। জালেকুম হুকমুল্লাহ ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকিম। এটা হলো আল্লাহর বিধান। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে থাকেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে থাকেন, তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা এখানে দিলেন। তারপরে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে। তো এখানে যেটা বলা হলো যে ওয়াইন ফাতাআকুম সাইয়ুম মিন আজওয়াজিকুম ইলাল কুফারে ফাআকাবতুম ফাআতুল্লাযিনা জাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনিন। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাতছাড়া হয়ে কাফেরদের নিকট চলে যায়। এবার বলা হচ্ছে যে তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কোনো মহিলা কাফেরদের কাছে চলে যায় এবং তোমাদের যদি সুযোগ আসে, তখন যাদের স্ত্রীরা হাতছাড়া হয়ে গেছে তাদের জন্য তারা কাফেররা যা ব্যয় করেছে সমপরিমাণ অর্থ প্রদান করবে। ভয় করো আল্লাহকে, যাকে তোমরা বিশ্বাস করো। যে কোনো স্ত্রী যদি তাদের কাছে চলে যায়, তাহলে তোমাদের যদি সুযোগ আসে, তখন যাদের স্ত্রীর হাত ছাড়া হয়ে গেছে তাদের জন্য তারা অর্থাৎ কাফেররা যা খরচ করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করবে। আল্লাহকে ভয় করো, যাকে তোমরা বিশ্বাস করো। তাহলে এখানে একটা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী ইজা জাআকাল মুমিনাত, হে নবী, মুমিন নারীরা যখন তোমার নিকট আসে বাইয়াত করে, এই মর্মে যে এবার বাইয়াতের প্রসঙ্গটা আসছে, যে যখন কোনো মুমিনা নারী এইভাবে আসবে, হিজরত করে চলে আসবে, তখন তাদের কাছ থেকে একটা বাইয়াত নিতে হবে। তো এই বাইয়াত প্রসঙ্গে পুরুষরা যখন বাইয়াত গ্রহণ করে, তখন আল্লাহ নবীর হাতের উপরে হাত রেখে বাইয়াত গ্রহণ করে। আর মুমিন নারীদের অর্থাৎ মহিলাদের বাইয়াত গ্রহণটা হাতের উপর হাত রেখে নয়, বরং মৌখিক স্বীকৃতি, মুখে স্বীকার করলেই আল্লাহ নবী মেনে নিতেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ নবী কখনো কোনো মহিলার হাত স্পর্শ করে বাইয়াত করাননি। তাহলে মহিলাদের বাইয়াত হতো শুধুমাত্র মুখে, আর পুরুষদের বাইয়াত হতো হাতের উপরে হাত রেখে। এই সিস্টেমেটিক্যালি বিষয়টা এটা মাথায় রাখতে হবে, কেউ যেন এর ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করার সুযোগ না পায়। তাহলে এখানে এবার বাইয়াতের ধরনটা বলছেন যে বাইয়াত করবে এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এখানে বাইয়াতের অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত প্রায় দুটো আয়াতে 6টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে ঈমান অবলম্বন করা, ঈমান সম্পর্কিত একেবারে দৃঢ় ঘোষণা হতে হবে যে আমরা ঈমান এনেছি একদম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং আল্লাহকে খুশি করার জন্যেই এই ঈমানে অর্থাৎ মুসলমানদের সাথে সামিল হয়েছি, ইসলামে সামিল হয়েছি ঈমানের কারণে। এবং একসাথে মাথায় রাখতে হবে যে শিরক থেকে আত্মরক্ষা করা, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করব না, সেটা কোনোভাবেই না। এই হচ্ছে প্রথম ঈমান সম্পর্কিত বায়াত, যে শিরক থেকে দূরে থাকব এবং ঈমান কেবল আল্লাহর জন্যে শিরক থেকে বেঁচে থাকব। এই হচ্ছে প্রথম ডিক্লারেশন। তারপরে দ্বিতীয় ডিক্লারেশন হচ্ছে চুরি না করা।
সেই সময় আরবের সোসাইটিতে একটা সিস্টেম চালু ছিল, সোসাইটিতে একটা পদ্ধতি চালু ছিল যে মহিলারা চুরি করত। মহিলাদের মধ্যে চুরি করা একটা অভ্যাস ছিল। এই চুরি করা অভ্যাসের কারণটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সেই তাদের অভ্যাসটাকে যে তারা ডিক্লেয়ার দিবে, ঘোষণা করবে যে তারা চুরি করবে না। 3 নম্বর হচ্ছে যে ব্যভিচার থেকে বেঁচে থাকবে। এই ব্যভিচারটা তৎকালীন আরব সোসাইটিতে অত্যন্ত ছিল। আজও এর কুপ্রভাব, আজও ব্যভিচার সমাজ সোসাইটির মধ্যে আছে। সেখানে তারা বাইয়াত গ্রহণ করবে, শপথ গ্রহণ করবে যে ব্যভিচার থেকে তারা বেঁচে থাকবে। 4 নম্বর হচ্ছে নিজ সন্তানদেরকে হত্যা করবে না। নিজ সন্তানদেরকে হত্যা করবে না। আরবের তৎকালীন জাহেলি যুগের এটা একটা প্রথা ছিল, সিস্টেম ছিল যে কোনো মানুষের যদি কন্যা সন্তান গ্রহণ করে সেই কন্যা সন্তানকে তারা জীবিত হত্যা করত। সেই কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। এই সম্পর্কে একটা বর্ণনা প্রায় সমস্ত হাদিসেই আছে যে এক সাহাবী তার জীবিত সন্তানকে কিভাবে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তাকে জীবিত অবস্থায় পুঁতে দিয়ে এলো, এবং যখন তাকে গর্তে ফেলে দেওয়া হলো তখন উপর থেকে বিরাট একটা পাথর দিয়ে মেয়েটার হত্যা করা হলো। আর সাথে সাথে একটা চিৎকার আওয়াজ কানের কাছে ভেসে এলো। তার বাবা পরবর্তীতে যখন এই বর্ণনা করেছে তখন আল্লাহর নবী এই ঘটনা শোনার সাথে সাথে চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হয়েছে যে এইভাবেও নিজের সন্তানকে হত্যা করা যায়, মানুষ পারেও করতে। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিত এখানে দেওয়া হয়েছে যে খবরদার তোমরা নিজের সন্তানদেরকে হত্যা করবে না, সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না, কোনো অপবাদ রটাবে না। অপবাদ মিথ্যা কারণ নামে মিথ্যা কথা প্রচার করা, অপবাদ দেওয়া, এটা তোমরা করবে না। সত্য কাজে তোমাকে অমান্য করবে না, অর্থাৎ সত্য কাজে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা নির্দেশ হুকুম সেইটা মানবে। অর্থাৎ ভালো কাজের যদি কোনো আদেশ করা হয় সেই আদেশটা তোমরা অমান্য করবে না। এ হচ্ছে বায়াত। তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা, আল্লাহ তো ক্ষমাশীল। তাহলে এই যে ক্ষমা পাবে কারা তাদের এখানে একটা ডিক্লারেশন আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিলেন যে যারা বায়াত গ্রহণ করবে। এই বায়াতের বিষয়বস্তুগুলো এখানে পরপর করে এই আয়াতের মধ্যে 6টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। নবীর কাছে এই মর্মে তারা বিশ্বাস স্থাপন করবে, এই মর্মে তারা বায়াত গ্রহণ করবে। তাহলে বায়াত গ্রহণ করার সাথে সাথে তাদেরকে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাওয়াল্লাউ কাওমান গাযিবাল্লাহ আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরাত কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কবুর। হে মুমিনগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। আবার সেই সম্পর্কের কথাটা বলা হলো, আল্লাহ যাদের প্রতি রুষ্ট, রাগান্বিত, অভিশপ্ত তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। মানে সেই ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক এই সম্প্রদায়দের প্রতিকে আবার বলা হচ্ছে যে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, যেমন হতাশ হয়েছে কাফেরের সমাধিদের বিষয়ে, অর্থাৎ কাফিররা সমাধিস্থদের বিষয়ে হতাশ হয়েছে। এখানে আখিরাতের বিষয়ে হতাশ মানে আখিরাত যে সম্পূর্ণ হবে এই কথাটা তারা পরিপূর্ণভাবে মানে না। মুশরিকরা, কাফেররা তারা মানে না। এই না মানার কারণে তারা অনেক গাফিলতির মধ্যে, অনেক মিথ্যার মধ্যে নিয়োজিত আছে। পরকালকে তারা বিশ্বাস করে না। এই দুনিয়ার জীবনটাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এই দুনিয়ার জীবনটাকেই তারা ফুল অ্যান্ড ফাইনাল হিসাবে মনে করে। এই দুনিয়ার জীবনেই তারা সমস্ত কিছু ভোগ করতে চায়। তাহলে এই যে আখিরাত অবিশ্বাস করা, অপরদিকে যে সমস্ত মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতকে মেনে জীবনযাপন করবে, তারা দিনে অন্ততপক্ষে চিন্তাভাবনা করবে সারা জীবনে, সারা দিনে, সারা বছরে, সারা মাসে, সারা সপ্তাহে আমি কতটা আল্লাহকে খুশি করার কাজ করেছি, আর কোন কাজটাতে আল্লাহ অখুশি হবে, রাগান্বিত হবে, কোন কাজের হিসাব আমি কিয়ামতের ময়দানে ফটাফট দিতে পারবো, কোন কাজের হিসাব দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। এই ম্যাটারগুলো তারা মাথায় রাখবে। তারা এই হতাশটা এই বর্তমান কাফের মুশরিকরা হচ্ছে শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই হতাশাটা যে সমস্ত লোকেরা কবরবাসী হয়ে গেছে তাদের মধ্যেকার, তারাও এই হতাশ হয়েছিল। অর্থাৎ পূর্ববর্তী মুশরিক, পূর্ববর্তী কাফের, পূর্ববর্তী মুনাফিক, পূর্ববর্তী ইহুদি, পূর্ববর্তী খ্রিস্টান সকলের কথা বলা হয়েছে। তাহলে বর্তমানের যারা যেমন হতাশ হয়ে আছে তেমনি যারা কবরবাসী হয়ে গেছে তারাও হতাশ হয়ে গেছিল। তাহলে এই যে আলোচনা হলো বন্ধুত্বের মাপকাঠি নিয়ে, কাকে আপনি বন্ধুত্ব বানাবেন, কাকে বন্ধুত্ব রাখবেন, কার প্রতি রাখবেন না, এই নিয়ে আলোচনা সম্পূর্ণ। তাহলে এখান থেকে এই যে আলোচনার আয়াতগুলো বলা হলো, এই আয়াতগুলো থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের সামনে এসেছে। এই শিক্ষণীয় বিষয়
বিষয়গুলো, প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে দিনের উপর থাকলে বন্ধুরাও শত্রুতে দিনের উপর থাকলে শত্রুরাও বন্ধুতে পরিণত হতে পারে। যে আয়াতটা আমি প্রথমে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ছিল যে কেউ যদি দিনের উপরে কায়েম থাকে তাহলে সে শত্রুটাও পরবর্তীতে বন্ধু হতে পারে। ইসলাম একটা সহানুভূতি এবং সহমর্মিতার ধর্ম। ইসলাম একটা সহানুভূতি এবং সহমর্মিতার ধর্ম, কারণ ইসলাম সবার সাথে ইনসাফপূর্ণ ন্যায় বিচার ভিত্তিকপূর্ণ আচরণ করার কথা বলে। এই ন্যায় ইনসাফপূর্ণ আচরণের কথা আমরা সূরার এই আয়াতগুলোর দিকে 8 নম্বর আয়াতের দিকে পেয়েছি যে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যে সমস্ত মানুষরা দ্বীনের ব্যাপারে বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে দেশ থেকে অলাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে দিন থেকে মানে বহিষ্কার করেনি বা বহিষ্কার করতে সাহায্যও করেনি, এরকম ক্ষেত্রে তাদের সাথে ভালো আচরণ করো। মুসলমানদের সাথে যারা এই কাজগুলো করেনি, যুদ্ধ করেনি, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে ন্যায় ইনসাফপূর্ণ আচরণ করার কথা বলা হয়েছে। তারপরে আলোচনায় এসেছে মুসলমান মহিলাদের জন্য কাফের পুরুষ জায়েজ নয়। মুসলমান মহিলাদের জন্য কাফের পুরুষ জায়েজ নয়, তবে আহলে কিতাবদের সাথে বিয়ে হতে পারে। আহলে কিতাব মহিলাদেরকে মুসলমানরা বিয়ে করতে পারে। কোনো মহিলা কাফেরদের কাছ থেকে চলে এলে তাকে পরীক্ষা করা দরকার যে সে ইসলামের খাতিরে এসেছে না কোনো কারণে এসেছে। যদি কোনো মহিলা কাফেরদের কাছ থেকে মুসলমানদের কাছে চলে আসে তাহলে তাকে পরীক্ষা করা দরকার। এই শিক্ষা আমরা এই আয়াত থেকে পেলাম যে তারা কেন এসেছে তার পরীক্ষা করতে হবে, নচেত আপনার মধ্যে, আপনার দলের মধ্যে কাফেররা স্পাই, চর পাঠিয়ে দিতে পারে, আপনার ভেতরের খবর তারা সব নিয়ে নিতে পারে, আপনার ভেতর থেকে অন্তর্ঘাত করতে পারে। এই জন্য পরীক্ষার একটা ব্যবস্থা থাকতে হবে, করা দরকার। মুসলিমরা আল্লাহর আদেশ জানার সাথে সাথে তার কাছে মাথা নত করবে। আল্লাহর আদেশ জানার সাথে সাথে যখনই আদেশ হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে যে মুসলমানদের জন্য কোনো কাফের স্ত্রী রাখা জায়েজ নয়। এখানে তাফসির ফাতুহুল মাজিদে আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্ত্রী মুশরিক ছিল। সেই মুশরিক স্ত্রীদেরকে এই আয়াত শোনার সাথে সাথে তিনারা তালাক দিয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহর হুকুম শোনার সাথে সাথে তারা তালাক দেবেন, শুধু তালাক নয়, ওই আইনটাকে, যে কোনো আইন তারা মেনে নেবে। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে। বায়াতের বিষয়বস্তু সম্পর্কে জানা গেল যে বায়াত গ্রহণ করতে গেলে কোন কোন বিষয়ের উপরে বায়াত গ্রহণ করা হবে সেই বিষয় সম্পর্কে জানা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কোনো মহিলার হাত স্পর্শ করেননি। এই আজকের এই আলোচনাতে এটাও আমরা জানলাম। আচ্ছা, বায়াত নেবেন কে? বায়াত নেওয়ার ক্ষেত্রে মানে প্রধানত এই বায়াতের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। কোনো পীর, অলি, আউলিয়া, দরবেশ এরা বায়াত নেওয়ার, বায়াত করানোর অধিকারী নয়। রাষ্ট্রীয় যিনি নেতৃত্ব বা রাষ্ট্রীয় দায়িত্বশীল তিনি এই বায়াত গ্রহণ করাতে পারেন। আর কৃপণতাবশত চুরি, এখানে একটা চুরির মানে কথা আলোচনাতে এসছে, তাফসিরে এসেছে যে তারা চুরি করবে না। তো এখানে এই চুরিটা হচ্ছে অন্য লোকের চুরি। তো কোনো মহিলা যদি তার স্বামী অত্যন্ত কৃপণ, প্রয়োজনীয় সংসার খরচ দেয় না, সেক্ষেত্রে যদি মহিলা স্বামীর থেকে কিছু নিয়ে নেয় তাহলে সেটা গুনাহের কাজ হবে না। এটা তাফসিরে ফাতুহুল মাজিদে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, দিবস এর দিকেও একটা ইঙ্গিত করা হয়েছে শেষ দিকে এসে যে তারা মহিলারা যেন গলা চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে উচ্চস্বরে কান্না না করে। অর্থাৎ এর থেকে শোক দিবস, চল্লিশা পালন করা, কুলখানি করা ইত্যাদি হারাম সাব্যস্ত করা হয়েছে। ইসলামী বিধানের আওতায় ইসলামের যে বিধান সকলের জন্য সমভাবে প্রযোজ্য, সকলের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ কোরআনের আয়াত যেখানে যেটা যার উপরে এসেছে সেখানে সেটা তারাই পালন করবে। যে সমস্ত আয়াতগুলো সমভাবে পুরুষ মহিলা সবার জন্য, অর্থাৎ কোরআন সবার জন্য, কোরআনের বিধান সবার জন্য, এই বিধান মুসলমানরা মেনে চলবে। এখানে শেষ আয়াতে এসে বলা হচ্ছে, একেবারে শেষ আয়াতে এসে বলা হচ্ছে যে তারা, এই ঈমানদার লোকেরা যেন হতাশ না হয়ে যায়। এই হতাশ হওয়ার কারণটা কি? হতাশ যারা হয় তাদের হতাশ হওয়ার কারণ হচ্ছে যে তারা আখিরাতকে বিশ্বাস করে না। কবরে ইহুদি খ্রিস্টানদের যারা মরে গেছে তারা কবরদের বিশ্বাস করতো না, আখিরাতকে বিশ্বাস করতো না। বর্তমানে যারা বেঁচে আছে তারাও আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতে বিশ্বাস করার মানদণ্ডটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড। কারণ একজন মানুষ আখিরাতকে বিশ্বাস করলে, মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করলে তার এই দুনিয়ার জীবনের পরিচালন, ওঠা বসা সব কিছুর একটা সুন্নতি তরিকার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। বরং উল্টোটা হবে যদি সে আখিরাতকে বিশ্বাস না করে।
তাহলে এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যেন এই শিক্ষাগুলো নিয়ে আগামীতে জীবনযাপন করতে পারি। এখানে যে সমস্ত শিক্ষাগুলো, অনেকগুলো বিষয় বলা হলো, সেই শিক্ষাগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, মেনে চলতে পারি। আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশিকা যখন যেখানে যেটা আছে সেই হুকুম নির্দেশিকাগুলো মেনে যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহর কাছে দোয়া, বক্তা শ্রোতা সকলকে সেই তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।